অনেক দিন পরে আজকে সকালে হাঁটতে বের হলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেক দিন পরে এখন সকালে বিকালে হাঁটতে বের হওয়া হয় না। মুসা থাকে, স্কুল ছুটি হয়ে গেছে, বাসায় থাকে, তো ওকে নিয়ে যাওয়া হয় না। কালকে একটু বের হয়েছিলাম, জাস্ট 1 ব্লক। রোদের মধ্যে ও টায়ার্ড হয়ে যাবে, আমি ওকে নিয়ে বের হই না। আমার গাড়িটা নষ্ট, দোকানেও যাওয়া হয় না। আমার হাজব্যান্ড সকালে ওর গাড়ি নিয়ে চলে যায়, তো আমি কোথাও যেতেও পারি না। যে এখন দেখা যাচ্ছে খুব একটু হালকা ক্লাউডি, বাট এই রকম থাকবে না। আজকে টেম্পারেচার অলমোস্ট 100 ক্রস করার কথা। আমাদের এখানে 100 হওয়া মানেই হচ্ছে হিট অ্যাডভাইজারি। এগুলো কিন্তু রিয়েল গাছ, প্লাস্টিক না। লুকস লাইক প্লাস্টিক, তো দেখতে ঠিক প্লাস্টিকের মতো, কিন্তু এটা প্লাস্টিক না, এটা রিয়েল গাছ। তো সুন্দর করে ঘাস কেটেছে, ঘাস কাটার পরে ওরা আবার পেস্টিসাইড দেয়। তো এই সাইডটায় দেয়নি, আমাদের ওই সাইডে পেস্টিসাইড দিয়েছে। তো আমি সেই জন্য আজকে এই সাইড দিয়ে হাঁটছি। ওরা পেস্টিসাইড দিলে ওরা নোটিশ দেয়, ইমেল করে। এখন যেহেতু সামার, চারদিকে প্রচুর ফুল, অনেক ফুল লাগানো হয়েছে। এত সব ফুল আমি নামও জানি না। দেখতে ভালোই লাগে। দূরে কোথাও যাওয়া হয় না। Hello, morning. Good, how are you? এখন আমার ফেসবুক পোস্ট যারা দেখেছেন বা ফলো করেন সবাই জানেন যে আমার খুব সেজো মামা মারা গিয়েছে। সেটা নিয়ে আমার আসলে মন মানসিকতা সেরকম নাই, ভালো লাগে না। জীবনটা ছোট, খুব বেশি বড় না আসলে। আমাদের প্রিয় কেউ দুনিয়া থেকে চলে গেলে সাডেনলি, তখন আমরা সেটা উপলব্ধি করতে পারি যে লাইফ ইজ নট দ্যাট বিগ। প্রিয়জন কাউকে যদি আমরা বিদায় জানাই, তারা তাদের জার্নিটা শেষ করে দিয়ে চলে যায়। ছেলে মেয়ে বড় করে বিয়ে দেয়, তাদের আবার ছেলে মেয়ে হয়, ছেলে মেয়ের জব হয়। ওরা ওদের জার্নিটা শেষ করে, দায়িত্বগুলোকে শেষ করে। তারপরে একসময় পৃথিবী থেকে তাদের চলে যাওয়ার সময় হয়, চাইলেও ধরে রাখা যায় না। মনটা খারাপ লাগে, খারাপ লাগলেও কিছু করার নাই আসলে। আমার নিজের ছেলে মেয়ে বড় হয়েছে, একটা ছোট, তাকে দেখতে হয়। আমার বড় 2 ছেলে মেয়ে এখন হচ্ছে শিকাগোতে আছে। মেয়েটা উইকেন্ডের জন্য গিয়েছে একটা ফেলোশিপ প্রোগ্রামে,
আর ছেলে ওখানে ইন্টার্নশিপ করে, ও আসেনি। আর ছোটটার সামার মানেই হচ্ছে সে সামার মানে বোঝে তার স্কুল নাই, এখন সে শুধু ইলেকট্রনিক্স নিয়ে বসে থাকবে। এ এক যন্ত্রণা, সারাদিন আমাকে স্কুল চালাতে হয়। আগে তো অনেকখানি সময় দিনে স্কুলে থাকতো, এখন আমাকে সারাক্ষণ যুদ্ধ করতে হয় যে তুমি এতক্ষণ ফোন ইউজ করেছো, প্লেস্টেশন 4 খেলেছো, এখন আর করা যাবে না। তাকে বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে আমাকে বিজি রাখতে হয়, এবং যথারীতি সে না করবে। বাচ্চাদেরকে সময় দেয়া বা শেখানো এটা আসলে শুধুমাত্র মায়ের দায়িত্ব না, কিন্তু সারাদিন বাচ্চার পিছনে পরিশ্রম করার পরেও বাচ্চার বাবা এসে বলবে আমি পরিশ্রম করে এসেছি বাইরে থেকে, তুমি কি করেছো? এই যে দেখুন গাছগুলো, কাটা গাছ। মায়েদের কাজের কোনো স্বীকৃতি নাই। এই গাছটা লাল হয়ে গিয়েছিল, এখন আবার পাতায় ভরে গিয়েছে। এসব যে কি গাছের যে কি নাম আমি বলতে পারছি না। আমি সকালে কফি খাইনি, আমার গলা এই জন্য ভাঙা ভাঙা, বাট আই এম নট সিক, আলহামদুলিল্লাহ। আমি হাঁটতে হাঁটতে আজকে ওয়ালমার্টের দিকে আসলাম। বাতাস আছে একটু হালকা, এই সাইডে আরাম লাগছে। আমাদের ওই সাইডে একদম বাতাস নাই। একজন মাকে অনেক কষ্ট করতে হয়, যেগুলোর আসলেই স্বীকৃতি নাই। আমাদের যত মন খারাপই থাকুক, যত কষ্টই থাকুক, তার মধ্যে বাচ্চা খাবে কিনা, বাচ্চার ভালো হচ্ছে কিনা, তার স্কুল, তার পড়াশোনা, তার সুইমিং, বাইকিং, হাইকিং, যাই বলেন, সব কিছুকে খেয়াল রাখতে হয়। শোকের মধ্যে চিন্তা করতে হয় যে আমার বাচ্চাটা খাচ্ছে কিনা বা সে খাবে কিনা। হেঁটে হেঁটে ওয়ালমার্টে অনেকদিন পরে আসলাম, আবার হেঁটে হেঁটে যেতে আমার খবর আছে। এই যে একটা বাচ্চাকে স্কুলে ভর্তি করার পাশাপাশি বাচ্চাটাকে ইসলামিক শিক্ষা দেওয়াটাও কিন্তু জরুরি। নামাজ পড়তে শেখানো, কোরআন পড়তে শেখানো, ইসলামিক কালচারটা শেখানো, ইসলামিক এটিকেটটা শেখানো। আর এই ওয়েস্টার্ন কান্ট্রিতে এগুলো শেখানো তো আরও অনেক কঠিন, এবং এগুলোর ক্ষেত্রে বাবার গুরুত্ব দেওয়া উচিত আসলে। Throw. Pure water.